এই দিদি, হ্যাঁ বল। বলছি একটা জিনিস না খুব খেতে ইচ্ছে করছে। কি বানিয়ে জিনিস? খাবি? পটলের দোরমা। নিরামিষ পটলের দোরমা? ধ্যাৎ, নিরামিষ পটলের দোরমা কেউ খায়? চিংড়ি তাহলে? মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে এটার জন্য? হ্যাঁ, দুপুরবেলা বেশ জমিয়ে পটলের দোরমা খা। তা চিংড়ি মাছ এনে দিবি তো? হ্যাঁ, সকাল সকালে দেখে দিই। আর বড় দেখে পটল রাখবে, একটু মোটা মোটা দেখে। এনে দো, এই দুটো জিনিস লাগবে। ও আর একটা নারকেল। এনে দো। তুই যা যা লাগবে আমাকে আজকে হোয়াটসঅ্যাপ করে যাবি না? আপনারাও শুনলেন বোনের আবদার, তাহলে আর কি। বোন বাজার করে এনে দিয়েছে সকালে, কাটাকাটি করে ফেলি। পটলগুলো ভালো করে ছুলেই এরকম করে চামচের সাহায্যে ভেতর থেকে বীজগুলো বার করে নেব। দেখুন ভেতরটা ঠিক এরকম ফাঁকা হয়ে যাবে। সব কটা পটল আমার করা হয়ে গেছে, আপনাদেরকেও দেখানো হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে পটলে নুন মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজাও হয়ে গেছে। আর আজকে আমার হেল্পিংয়ে ছিল আমার বৌমনি এইদিকে নারকেলগুলো ভালো করে পেস্ট করে নিয়েছে, তাকে চিপড়ে চিপড়ে দুধটাও বার করে নিয়েছে। হ্যাঁ, নারকেলের ছিপড়াগুলো ফেলিনি কিন্তু, রেখে দিয়েছি। আর এদিকে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছে। এটাও ভালো করে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। এই সর্ষের ছাবড়া দেওয়া যাবে না, তাহলেই সমস্যা। নারকেলের দুধ আর সর্ষের ঘোলটা একটা বাটির মধ্যে নিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ওর মধ্যে মিশিয়ে দিলাম। তার মধ্যে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, 2 চা চামচ মতো ওই নারকেলের ছিবড়াটা, আর তাতে দিলাম 2 চামচ চিনি। চিনিটা একটু বেশি, কারণ এটা মিষ্টি মিষ্টি হয়। আর পরিমাণ মতো নুন। কড়াইতে পটল ভাজার তেলটা তুলে নতুন করে সর্ষের তেল দিলাম, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, কারণ এর ঝাঁজটা খুব ভালো। তাতে কালো জিরে ফোড়ন দিয়েই চিংড়ি মাছ মাখাটা ভালো করে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছের এই পুরটা পুরো শুকিয়ে নেব। এরকম করে শুকিয়ে এসছে। যদি আপনাদের আর একটু নারকেল কোড়ো লাগে দিয়ে দেবেন। পুর হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। আর একটা বাটিতে কিশমিশ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে গুলে নিয়েছি। এদিকে পুর ঠান্ডা হয়ে গেছে, পটলের মধ্যে ভরে নিলাম। আমি এক একটা পটলে 3টে বা 4টে করে চিংড়ি মাছ ভরেছি আর পুর ভরেছি। সব কটা পটলে পুর ভরা কমপ্লিট। কড়াইতে ওই পটল ভাজার তেলটাই দিয়ে দিয়েছিলাম। কুচিয়ে রাখা টমেটো দিলাম। টমেটো নরম হতেই ঘুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো একটু নুন। ভালো করে কষে গেলেই জল দিয়ে মশলাটা ফুটিয়ে নিলাম। মশলাটা ফুটে গেলেই দিয়েছিলাম একটু গরম মশলা। আমি এখানে ব্যবহার করেছিলাম গণেশের গরম মশলা। ভালো করে ঝোলটা ফুটে গেছে। পটলগুলো এক এক করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সেদ্ধ হওয়া অবধি। হয়ে গেছে আমার পটলের দোরমা রেডি। সুন্দর করে পটলগুলো সাজিয়ে ওপর দিয়ে আমি গ্রেভিটাকে দিয়ে দিয়েছিলাম। এবার যার ডিমান্ডে এটা তৈরি, তার থেকেই শুনে নেব কেমন হয়েছে আজকের আমার এই পটলের দোরমা। আর তার সাথেও রয়েছে বাড়ির 3 সিনিয়র মেম্বার, 3জনেই মা, শাশুড়ি মা, আমার মা আর কাকিমা। চলুন শুনে নিই। কেমন লাগছে? বোন বোন কেমন লাগছে? কাকিমা অসাম অসাম। কেমন? ঠাসা ঠাসা। শুনলেন তো সবার কমেন্টস, আপনারাও জানাবেন কেমন লাগলো।